বিজেপি থেকে সাবধান, সতর্ক থাকবেন। আমার নাম করেও যদি কেউ বলে ব্যাংক অ্যাকাউন্ট দিন, দেবেন না। শুনুন, অনেক ভোট কেটেছিল, আমি সুপ্রিম কোর্টে লড়াই করে 60 লাখ লজিস্টিক ডিসক্রিপেন্সির 32 লাখ নাম তুলে দিয়েছি। বাদবাকি নামও আজ নয় কাল উঠবে। জেনে রাখুন, বিজেপি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, ট্রিব্যুনাল কেসগুলো নিষ্পত্তি করবে। আপনাদের আমরা একটা ভোটও দেব না। আপনারা হচ্ছেন স্বৈরাচারী, ব্যভিচারী, অত্যাচারী, দুরাচারী, দাঙ্গাকারী, ভোট কাটারি। সবার ভোট কেটেছে। এরপর চেয়েছিল ডিলিমিটেশন, ভাগাভাগি করবার। ঘ্যাচাংফু মহিলা বিল তো আমরা 98 থেকে লড়ে আসছি। আমাদের বিল রিজার্ভেশন করে মহিলাদের সিট দিতে হয় না। আমরা 50% রিজার্ভেশন করেছি পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে। আর লোকসভায় আমাদের নির্বাচিত মেম্বারের সংখ্যা মহিলা 37%, আর রাজ্যসভায় নির্বাচিত আমাদের সংখ্যা 46%। কোথাও নাই। মোদি বাবু, আমাদের থেকে শিক্ষা নাও আর ভালো করে বুঝে যাও, মা বোনেদের অসম্মান করার অধিকার তোমাদের নেই। 98 থেকে আমি লড়ছি এর জন্য। কোথায় ছিলে তোমরা যেদিন মহিলা বিল সবাই পার্লামেন্টে কাটতে এসেছিল? আমি প্রেস মিডিয়াকে রিকোয়েস্ট করবো, ছবিটা নিয়ে নিন। আমি মহিলাদের একটা ব্রিগেড করেছিলাম পার্লামেন্টের, লোকসভার ভেতরে, এবং সেখানে তখন কৃষ্ণাদিও বেঁচে ছিলেন, আমার মনে আছে। আর আমি ছিলাম একদম লাস্টে। সবাইকে মেরে এগিয়ে আসলেও আমি কিন্তু রুখে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমাদের জন্ম সংগ্রামে আমরা লড়াই করার লোক। আমাদের সাথে অত তাড়াতাড়ি পার পাবে না ভাই। আমাদের এখানে পার পেতে গেলে তোমাদের পগার পার করে দেবো। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করেছিলাম 5 বছর ধরে আপনারা পেয়েছেন। স্বাস্থ্যসাথী করব বলেছিলাম, পেয়েছেন। স্মার্ট কার্ড করব বলেছিলাম, 10 লাখ ছেলে মেয়েদের জন্য, পেয়েছেন। দুয়ারে সরকার করব বলেছিলাম, পেয়েছেন। বিনা পয়সায় রেশন পেয়েছেন। কন্যাশ্রী পায় আপনাদের মেয়েরা, ছেলেরা, মেয়েরা শিক্ষাশ্রী পায় তপশিলি আদিবাসীদের, ঐক্যশ্রী সংখ্যালঘুরা পায়। সব ধর্ম বর্ণ মিলিয়ে সবার জন্য করেছি, আমরা কোনো ভেদাভেদ করি না। আগামী দিনও বলে যাই, শুনে রাখুন, হাওড়া জেলার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আবার আমরা ফিরিয়ে দেব। তাই আমরা কাজ শুরু করেছি। এবং আমার যদি 14 বছর হয়, 15 বছর হয়নি এখনো, তার 6 মাস আগে থেকে কাজ বন্ধ করে নির্বাচন কমিশন নিয়ে নিয়েছে এসআইআর এর নাম করে। জিজ্ঞেস করুন, তুমি আমাকে 6 মাস কাজ করতে তোমরা দাওনি এসআইআর এর নাম করে। বিহারে এসআইআর হয়নি, এসআইআর হয়েছে কিন্তু লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। একমাত্র বাংলাকে টার্গেট করে করেছো নাম বাদ দেওয়ার জন্য। সব বাংলার মানুষ বাইরে গেলে কথা বললে বাংলা ভাষায় তোমরা তাদের উপর অত্যাচার করো। তোমরা তাদের মেরে খুন করে পাঠিয়ে দাও। মাছ খেতে দাও না, মাংস খেতে দাও না, তোমাদের রাজ্যে ডিম খেতে দাও না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। আমার এখানেও পরিযায়ী শ্রমিক অনেক আছে, আমি তাদের বুকে করে আশ্রয় দিয়ে রেখে দিই, কখনো অসম্মান করি না। তোমরা আমাদের বাংলায় কথা বললে কেন অসম্মান করো? আবার বাংলায় এসে ভোট চাও, লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। বাংলার লোকেরা অন্য জায়গায় গেলে যদি বহিরাগত হয়, তো তোমরা বাংলায় আসলে তোমরা কেন বহিরাগত হবে না? বাংলা বিরোধী, মহিলা বিরোধী, ছাত্র বিরোধী, যুব বিরোধী, কিষাণ বিরোধী, শ্রমিক বিরোধী আমরা সবার জন্য করেছি। আগামী দিন বলে যাই, লক্ষ্মীর ভান্ডার আমাদের সরকার আজীবন চালাবে, এটা মাথায় রাখুন। মা বোনদের সম্মান, নিজস্ব অধিকার। আর বিজেপি ইলেকশনের সময় যেটা বলে, কি বলেছিল?
কি বলেছিল বছরে 2 কোটি লোক করে চাকরি দেবে? আজকে 12 বছর হয়ে গেল, 24 কোটি লোকের দেওয়ার কথা 24টা দিয়েছে। রেল বাজেট উঠিয়ে দিয়েছে, গেল প্রাইভেট সেল প্রাইভেট বেচে দিয়েছে, LIC বেচে দিয়েছে, দেশটাকেই বেচে দিয়েছে, ধর্মকে বেচে খাচ্ছে। ওটা হিন্দু ধর্ম নয়, ওটা ওদের তৈরি করা একটা বিষবৃক্ষ ধর্ম, যার সাথে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, নেতাজি, রবীন্দ্র নজরুল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কারো কোনো জায়গা নেই। বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ, কারো কোনো সম্পর্ক নেই। এবার বলে যাই, যুবসাথী যারা পাচ্ছেন, বাকি যারা আছেন তারাও পেয়ে যাবেন অ্যাপ্লাই করলে, এবং তাদের চাকরির সন্ধান আমরা করে দেব। 3 নম্বর বলে যাই, প্রত্যেকে জেনে রাখুন, যার বাড়ি এখনো কাঁচা আছে, 1,30,00,000 বাড়ি তৈরি করে দিয়েছি। ওরা আমাদের 100 দিনের কাজ বন্ধ করেছে, আমরা মহাত্মাশ্রী প্রকল্প চালু করেছি 100 দিনের জন্য। জল স্বপ্ন প্রকল্প বন্ধ করেছে, আমরা কথা দিয়ে যাচ্ছি, অনেকটা পৌঁছতে পেরেছি 1 কোটি লোকের কাছে, বাকিটা আগামী দিন সবার বাড়িতে বাড়িতে নলকূপের জল পৌঁছে যাবে। 3 নম্বর বলে যাই, যার বাড়ি এখনো কাঁচা আছে সবার বাড়ি পাকা আমরা করে দেব। 4 নম্বর বলে যাই, যারা চাষি আছেন, ক্ষুদ্র চাষি, তাদের 2000 টাকা পর্যন্ত মাইক্রো পাওয়ার নিয়ে মাইক্রো ইরিগেশনের সাহায্যে আপনাকে চাষ করতে হয়, সেই 2000 টাকাও আপনাকে দিতে হবে না, সেটাও গভর্নমেন্ট দিয়ে দেবে। চাষিদের কোনো কষ্ট হলে ক্ষতিপূরণ আমরা দিয়ে দিই। সব জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য শপিং মল তৈরি করা হচ্ছে, যাতে তারা নিজেদের জিনিস বিক্রি করতে পারে। আর এরপর করব দুয়ারে স্বাস্থ্য। দুয়ারে স্বাস্থ্য কি? আপনার বাড়ির সামনে এসে ডাক্তার আসবে, নার্স আসবে, প্যারামেডিক্যাল ফোর্স আসবে, আপনার ব্লকে, আপনার টাউনে আপনার স্বাস্থ্য পরীক্ষা করবে, আপনাকে দেখবে। আরো অনেক কাজ। বৃদ্ধ যারা বয়োজ্যেষ্ঠ, তারা একা একা থাকে, তাদের সম্মান দিয়ে তাদের রক্ষা করার দায়িত্ব কর্তব্য আমাদের। তাই বলি, যতটা করার করব। আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মেয়ে যায় না ভাই ভাই। বিজেপিকে কোনো দাঙ্গা করতে দেবেন না। মনে রাখবেন, ওরা বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে আপনাদের চমকাতে পারে, ধমকাতে পারে, ভয় পাবেন না। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কাউকে দেবেন না। আর আমাদের লোকেদের বলে যায়, নাম্বার 1, EVM মেশিন 1 থেকে 1000 গুনতে হবে। নাম্বার 2, প্রত্যেকটা বটম টিপে দেখতে হবে সেই ভোট সেখানে পড়ছে কিনা। নাম্বার 3, ভিভিপ্যাট ছাড়া EVM মেশিন টেস্ট করা যাবে না। নাম্বার 4, ইলেকশনের দিন আমাদের জায়গাগুলো ওরা বদমাইশি করে মেশিন খারাপ করবে। যতক্ষণ পর্যন্ত নতুন মেশিন না নিয়ে আসবে, ওই মেশিনে ভোট করবেন না, চিক ঢুকিয়ে দেবে। নাম্বার 5 হচ্ছে কাউন্টিং থেকে শুরু করে, ইলেকশন থেকে কাউন্টিং, ওরা স্লো পোলিং করবে, স্লো কাউন্টিং করবে। প্রথমেই বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন রটিয়ে দেবে, তৃণমূল হারছে, এটা ওদের প্ল্যান। কিন্তু জেনে রাখুন, সূর্যোদয় করবে বিজেপি দিয়ে, আর সূর্যাস্ত করে দেবে তৃণমূল। দিনের শেষে দেখবেন তৃণমূলই জিতছে, আর আগে যা আসন ছিল তার থেকে বেশি আসনে জিতবে। শুধু আপনাদের ভোটটা, নিজের ভোটটা নিজে দেবেন। যতই করো হামলা, এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা। খেলা হবে বিজেপি কাল থেকে শুরু হয়ে গেছে। কাল লোকসভায় পরাস্ত হয়েছ, এবার মাটিতে পরাস্ত হবে। বাংলা পথ দেখায়, এত অত্যাচার